এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি ওল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা একটু নেড়ে নেব, ভালো করে গরম করে নেবেন তেলটা। এরপরে মাছ ভেজে নেব। দেখুন, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কাতলা মাছ নিয়েছি, তার সঙ্গে একটা বাটা মাছ ছিল নিয়ে মাছটা ভালো করে লাল করে ভেজে নিলাম। এরপরে ওই গরম তেলে কেটে রাখা ওল আর আলু নিয়েছি, পরিষ্কার করে কেটে জলে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো নিয়ে নেবেন, আপনাদের যতটা লাগবে। উনুনের মিডিয়াম আঁচে মাছটাকে ভেজে নিয়ে ওল আলু তুলে দেবেন। দিয়ে উনুনের মিডিয়াম আঁচেই ভেজে নেবেন। দেখুন, লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিটা একটু বেশিক্ষণ ধরে ভাজবেন, 5 থেকে 6 মিনিট। এরপরে ভাজা হয়ে গেছে। দেখুন, মাঝখানে ওল আলু সরিয়ে দিয়ে মাঝখানের তেলে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে জিরেটা একটু ভেজে নিচ্ছি। নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। এরপরে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। এরপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর পরিমাণ মতন একটু লবণ দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নেব। দেখুন, এখানে কষিয়ে নিচ্ছি। উনুনের আঁচটা একদম লো ফ্লেমে করে দেবেন সবজি কষানোর সময়। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলাটা একটু 2 মিনিট ধরে কষাবেন, যাতে খেতে খুব সুন্দর লাগে। এরপরে দেখুন, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। সবজি ডুবে যাওয়া পরিমাণ জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে সবজিটা সেদ্ধ করতে থাকবো। তার আগে ঝোলটা ফুটে গেল। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছ দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ করে নেব। দেখুন, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। দেখে নেবো এবার সবজিটা সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন, খুব সুন্দরভাবেই সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার লবণ কম হয়েছিল, তাই লবণ ছড়িয়ে দিলাম। আর দেব গরম মশলার গুঁড়ো। একদম তরকারিটা রেডি হয়ে এসেছে। এবার নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। আজকের রেসিপি ওল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন। একদম রেডি তরকারিটা। এবার নামিয়ে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো রেসিপির জন্য অপেক্ষায় থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।